আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের মহিষবাতান থেকে যাব উত্তরলাও ভোলা। আর উত্তরলাও ভোলার ওইদিকে যাওয়ার জন্য অনেক দিন ধরে অনেকেই রিকোয়েস্ট করতেছেন, যদিও অনেক সমস্যার কারণে সেখানে যাওয়া হয় নাই। তো চলেন আমরা যাব এই রাস্তা দিয়ে। এই পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাব। আশেপাশের দৃশ্যগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আর দেখাবো উত্তরলাও ভোলা মাদ্রাসা। এখানে যে কাঁচা রাস্তাটি আছে এটা দিয়েই আমরা সামনের দিকে যাব হাঁটতে হাঁটতে। আর এই রাস্তাটি বৃষ্টির সময় কিন্তু অনেক খারাপ থাকে। এই জায়গাতেই কিন্তু অনেক উঁচু উঁচু কিছু পাহাড় আছে। এইদিকে যদি আপনারা আসেন তাহলে এই পাহাড়গুলা আপনাদেরকে কিন্তু মুগ্ধ করবে। আর এর আশেপাশে যে গ্রামীণ দৃশ্যগুলা সেগুলাও খুব সুন্দর দৃশ্য। আমি আজকে চেষ্টা করব যতটুকুন সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য। আর এখান দিয়ে যেই রাস্তাটি চলে গিয়েছে উত্তরলাও ভোলা যাওয়ার জন্য, এই রাস্তাটি একটা কাঁচা রাস্তা। আর বর্ষার সময় এই রাস্তাতে চলাফেরা করা খুবই সমস্যা হয়। আর এখানে একটা সময় অনেক বড় বড় কিছু পাহাড় ছিল, যদিও এখন সেগুলো নেই বৃষ্টির কারণে, তারপর অন্যান্য কারণে সেগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে যে আনারস বাগানটা আছে সেটা দেখতে অনেক ভালো লাগে। আর রাস্তায় যেতে যেতে এই যে এই কাকা দেখলাম হাঁসের বাচ্চা বিক্রি করতেছিল। তো এইরকম হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা আমাদের গ্রামের আশেপাশে অনেক এগুলা বিক্রি করতে নিয়ে আসে। আর আমরা আজকে সামনের দিকে যেতে যেতে একটা হাঁসের দল দেখতে পারি। তো হাঁসের দল আমার থেকেও অনেক বেশি চালাক, তাই দৌড়ে চলে যায় অন্য একটা পুকুরের মধ্যে, যদিও এই পুকুরগুলাতে পানি এখন অনেক কম। আর এই পাশে যে এই ধানি জমিগুলা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। আর এখানে প্রচুর পরিমাণে মাছও থাকে। আর এটার পাশেই আছে এই উপরের দিকে জঙ্গল মতন এলাকা। আর এই এলাকাগুলাতে প্রচুর পরিমাণে চেনা অচেনা ফুল দেখতে পাওয়া যায়। আমরা এই কাঁচা রাস্তাটির পাশে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন একটা পাকা রাস্তায় উঠেছি। আর এই রাস্তাটা হচ্ছে রক্তিপাড়া থেকে এটা চলে গিয়েছে সোজা গারো বাজারের দিকে। এখন আমি যেখানে আছি এই রাস্তার আশেপাশটাও কিন্তু অনেক সুন্দর। আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন তখন দুই পাশে পাহাড়ের মতন এলাকা, সেগুলো দেখতে অনেক ভালো দেখা যায়। আর ক্যামেরার চোখে আমি জানি না কতটুকুন ভালো দেখা যাচ্ছে, কিন্তু নিজের চোখে দেখলে কিন্তু এগুলা অনেক ভালো দেখা যায়। যদিও আমাদের আশেপাশে যারা আছে এরা এগুলা দেখে অভ্যস্ত। আর এখান দিয়ে একটু সামনে আসলেই এখানে আছে উত্তরলাও ভোলা মাদ্রাসা। এই মাদ্রাসাটার মাঠটা কিন্তু বিশাল বড় একটি মাঠ। আর এটা শুধু একটা মাদ্রাসার মাঠ না, এটা হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, উত্তরলাও ভোলা ঈদগাহ মাঠ এটা। আর এখানে যে মাদ্রাসাটি আছে সেটা তিনতলা ভবন বিশিষ্ট একটা মাদ্রাসা, যেখানে নুরানি থেকে শুরু করে একদম কিতাব পর্যন্ত পড়ানো হয়। আর এখানে আছে অনেক বড় একটা কবরস্থান। আর এই কবরস্থানের পাশে যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই সুন্দর, ইটের সোলিং করা একটা রাস্তা, যেটা দেখতে অনেক ভালো লাগে। আর এই পাশ থেকে যদি আমি মাদ্রাসাটা দেখি তাহলে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ইটের সোলিংয়ের এই রাস্তার পাশে এই মাদ্রাসাটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাদ্রাসাটির বাহিরের পরিবেশ খুবই সুন্দর, যেটা আপনারা দেখতেই পেলেন। আর এই মাদ্রাসাটির ভেতরে আমি যখন যাই তখন দেখে আমি আসলেই মুগ্ধ, কারণ সুশৃঙ্খলভাবে সবাই যার যার মতো লিখতেছিল, এখানে পড়া দিচ্ছিল। আর এখানে যে স্টুডেন্টগুলো আছে বা ছাত্রছাত্রীগুলো আছে তাদের হাতের লেখা কিন্তু খুবই সুন্দর। এখানে বাৎসরিক একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় যখন এখানে মাহফিল হয়। 2 দিন নাকি 3 দিন ব্যাপী একটা মাহফিল হয়। সেই মাহফিলের ভিতরে আমি দেখি যে একদম দেয়ালের ভিতরে লাগিয়ে লাগিয়ে রাখে, এক একজন ছুরা টুরা লিখে লাগিয়ে রাখে আর কি। তো যেগুলোর হাতের লেখা খুবই সুন্দর, এটা বলতে হবে, কারণ এই উত্তরলাও ভোলা যারা মাহফিলে এসেছেন তারা অবশ্যই দেখেছেন। আর এই উত্তরলাও ভোলা যে মাহফিলটা হয় সেটা অনেক বড় একটা মাহফিল হয়। আর আমি এখন যেখানে আছি এখানেও দেখতেছিলাম হুজুর পড়া নিচ্ছিলেন। তারপর এখানে যত স্টুডেন্টরা আছে তারা এখানে পড়তেছিল একদম সুশৃঙ্খলভাবে। মাদ্রাসার পরিবেশ এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের বলা যায় যে গ্রামাঞ্চলে এরকম একটা মাদ্রাসা, আর যেই মাদ্রাসাটা এত সুশৃঙ্খল একটি মাদ্রাসা, খুবই ভালো লাগে। লাউ ভোলার এই মাদ্রাসাটি আরও অনেক দূর এগিয়ে যাবে ভবিষ্যতে, যেটা আশা করা যায়। আর এখানে যারা দায়িত্বরত আছে তারা তাদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু এই মাদ্রাসাটি আজকে এত দূর। কারণ সেই প্রথম অবস্থায় মক্তব থেকে শুরু হয়েছিল, যেটা 1987 সালে। 1987 সালে মক্তব থেকে শুরু করে এখন পর্যন্ত এখানে যত ডেভেলপ করা হয়েছে, তো বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে এই মাদ্রাসাটি আরও অনেক দূর এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, আপনাদের এই মাদ্রাসাটি কত সালে স্থাপিত হয়েছে আর এখানে কতজন ছাত্রছাত্রী আছে? এই মাদ্রাসা স্থাপিত হয়েছে 1987 সালে। আচ্ছা। তো এই মাদ্রাসায় ছাত্র ছাত্রী আছে টোটাল
আনুমানিক 300 কিছু কম বেশি। আচ্ছা, 300-র আশেপাশে। জি। আর এখানে আপনাদের কি কি শাখা আছে? শাখা আছে সকাল মক্তব, আচ্ছা নুরানি শাখা, আচ্ছা নাজেরা শাখা, আচ্ছা আচ্ছা হেফজ বিভাগ এবং আচ্ছা। কিতাব বিভাগ। আচ্ছা, এখানে মোটামুটি ভালোই স্টুডেন্ট আমি দেখতে পারলাম। একটু আগে কিছু ছুটি হইলো। আর এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে? জি, এ জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো অলরেডি এই জায়গায় বোর্ডিংয়ে প্রায় 50 থেকে 60 জন ছাত্র শিক্ষক এই জায়গায় খায়। এই জায়গায় অনেক গরিব ইতিম নিরীহ পোলাপান আছে যাদের জন্য ফ্রি খাওয়ার থাকার ব্যবস্থা এই জায়গায় আছে। লিল্লা বোর্ডিং যেটাকে বলা হয় সেটা এই জায়গায় আছে। হ্যাঁ, আমাদের লাউফুলার ভিতরে এই মাদ্রাসাটি কিন্তু অনেক নামকরা একটা মাদ্রাসা। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা 3তলা ভবন। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে এই মসজিদ। তারপর হচ্ছে এই পাশে যে ঘরগুলা, এখানে কি এই নুরানি পড়ানো হয়? জি, নিচতলা পুরাটা নুরানি বিভাগ, আচ্ছা দোতলা নাজারা হেফজ বিভাগ, আচ্ছা আচ্ছা 3তলা কিতাব বিভাগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো করুন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন। আমরা এই মাদ্রাসাটির ছাত্রদের কিছু কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বিদায় নিব। আশা করছি সবাই ভালো থাকবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة ياسين مكية. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. السلام عليكم
ورحمة الله